বালুশাহী বানানোর জন্য এখানে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 2 কাপ পরিমাণে ময়দা। আমি এখানে মেজারিং কাপ মেপে মাপটা করেছি, আপনারা যে কোনো বাটি বা কাপ দিয়ে মেপে নিতে পারেন। ময়দার মধ্যে প্রথমে দিয়ে দিলাম 2 চুটকি পরিমাণে লবণ। লবণ এতটুকুই দেবেন, এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং পাউডার, খাবার সোডা কিন্তু নয়। এরপর হাত দিয়ে খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে গলানো ঘি। এটা মেল্টেড ঘি, ঘিটাকে আমি একটু গলিয়ে নিয়েছি। আর 2 কাপের জন্য 1/4 কাপটাই ঠিকঠাক মাপ। এইটুকু ঘি কিন্তু বালুশাহীতে লাগবে, তো এটা দিয়ে ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এরকমভাবে ঘিটাকে ময়দার সাথে একটু মিশিয়ে নিচ্ছি 1-2 মিনিট মতো। অল্প একটু মিশিয়ে নিলে কিন্তু ঘিটা খুব ভালোভাবে মিশে যাবে। আর যখন ময়দাটা একটু জড়ানো মতো হয়ে যাবে, হাত দিয়ে একটু প্রেস করলে দলা মতো হয়ে আসবে, আর একটু হালকা চাপ দিলে কিন্তু বালির মতো ঝুরঝুরে হয়ে পড়ে যাবে। ঠিক ততক্ষণ পর্যন্ত ঘিটাকে মিশিয়ে নিয়ে অল্প অল্প পরিমাণে জল দিয়ে এটা মেখে নিতে হবে। এখানে আমি হাফ কাপ জল নিয়ে নিয়েছি মেজারিং কাপের। এই 2 কাপ ময়দার জন্য এতটুকুই জল লাগবে, এর থেকে কম ছাড়া বেশি জল কিন্তু কখনোই লাগবে না। আমি অল্প অল্প করে জল দিয়ে এরকমভাবে মেখে নেব। তবে মাখার সময় খুব বেশি ডোলে ডোলে বা মুষ্টে মুষ্টে মাখবো না, মোটামুটি ময়দাটা এক জায়গায় হবে এরকমভাবে মাখতে হবে। তো দেখুন, দেখলে বুঝতেই পারছেন আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে চেপে চেপে ডোলে ডোলে মাখিনি। একটা মোটামুটি ডো হয়েছে। আর এখানে কিন্তু আমার 2 টেবিল চামচ পরিমাণে জল বেঁচেও গেছিলো। ডোটা আমি তৈরি করে নিয়েছি। এরপর ঢাকা চাপা দিয়ে এটাকে রেখে দেবো 20 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে। ততক্ষণে এখানে একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি, তার মধ্যে 4টে এলাচ আমি নিয়ে নিচ্ছি। আর হামানদিস্তা দিয়ে এলাচের দানাগুলোকে আমি গুঁড়ো করে নেব। আর এলাচের যে খোসার অংশগুলো ওগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি, আর দানাগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি। তো দেখুন আমাদের দানাগুলো গুঁড়ো হয়ে গেছে। আর এটা কিন্তু আমি পরে ব্যবহার করব। আমি রস তৈরি করে নেব, সেই রসটার মধ্যে এটা ব্যবহার করব। এরপর আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণে চিনি। আর এই 1.5 কাপ পরিমাণে চিনির জন্য আমি 1 কাপের 4 ভাগের 3 ভাগ জল দিয়েছি, মানে যে পরিমাণে চিনি দেবো তার অর্ধেক জল। কিছুটা দিয়ে দিয়েছি কেশর, এখানে 15 থেকে 20 ধাগার মতো কেশর আমি দিয়েছি। এরপর গ্যাসে হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে রসটাকে তৈরি করে নেব। কেশরটা দেওয়া কিন্তু অপশনাল, চাইলে এটা আপনারা নাও দিতে পারেন, আবার চাইলে ফুড কালারও দিতে পারেন। আমি বলবো যদি কেশর না থাকে তাহলে কোনো কিছু দেবেন না, এমনি বানাবেন, ফুড কালার না দেওয়াই ভালো। এরপর হাই টু মিডিয়াম ফ্লেমে দেওয়ার পর যখন পুরোটা ফুটতে শুরু করে দেবে, চিনিটা গলে যাবে, তখন এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর রসটা দেখুন, এই যে দেখিয়ে দিচ্ছি, হাতের মধ্যে নিলে এরকম একটা একতার মতো হবে, কিন্তু একতার পুরোপুরি হবে না, একটু ওঠার পর ছিঁড়ে যাবে, মানে খুব বেশি ঘন হবে না, একতার হবে না। আর রসটা একটু ঠান্ডা হয়ে গেলে ফেলার পর এরকম একটু টেনে টেনে ফেলবে, ঠিক এতটুকুই। মানে চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর 2 থেকে 3 মিনিট একটু জাল করে নিলেই এটা তৈরি হয়ে যাবে। লো টু মিডিয়াম ফ্লেমে জাল করে নেবেন, হাই ফ্লেমে ফুটে ওঠার পর। আর আমাদের রসটা তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে এলাচ দানাগুলোও দিয়ে দিয়েছিলাম, সেটা আমি দেখাতে পারিনি। এরপর ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। এদিকে ময়দাটা 20 মিনিট মতো হয়ে গেছে স্ট্যান্ডিং টাইমে রাখা। এরপর ময়দাটাকে বের করে নিচ্ছি আর হাত দিয়ে খুব হালকাভাবে একটু মিশিয়ে নিচ্ছি। খুব বেশি ডলে ডলে মাখা যাবে না, আমি আবারও বলছি। এটাকে একটা প্লেটের ওপর নিয়ে নিচ্ছি, একটু চওড়া জায়গায় নিলে ভালো হয়, ছড়ানো জায়গায়। এরপর নিয়ে এরকমভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে নেব। আর মাঝখান থেকে ছড়িয়ে নেবার পর একটু ছুরি দিয়ে কেটে নেব। এরকম 2 টুকরো করে নেব ময়দাটাকে। আর 2 টুকরো করে নেওয়ার পর একটার উপর আরেকটা চাপিয়ে দেব, দিয়ে আবারও হাত দিয়ে এরকমভাবে চেপে চেপে আরেকটু ছড়িয়ে নেব। নিয়ে আবারও একইভাবে মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নেব। এই প্রসেসটা করব 7 থেকে 8 বার। আমি মোটামুটি 7 বার করেছিলাম। আর প্রত্যেকবারই এরকমভাবে ছড়িয়ে নিতে হবে। এটা করতে খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে। খুবই সহজ একটা স্টেপ, এতে করে লেয়ার তৈরি হবে যে বালুশাহীগুলো বানাবো তার মধ্যে খুব সুন্দরভাবে রসটাও ঢুকবে। তো হয়ে গেছে দেখুন। আর শেষবারে এরকমভাবে আমি হাত দিয়ে একটু চৌকো মতো করে নিচ্ছি, নিয়ে এই পুরো জিনিসটাকে আমি 4 টুকরো করে নেব। তো এরকমভাবেই আমি 4 টুকরো করে নিচ্ছি। আর এক একটা টুকরো থেকে এবার আমি বালুশাহী তৈরি করে নেব। তো প্রথমেই একটা ভাগ হাতের মধ্যে নিয়ে এরকমভাবে চেপে চেপে চৌকো মতো করে নেব, একটু রাউন্ড মতো। আর ধারটা যাতে ছেড়ে না যায়, ধারগুলো একটু সমান করে নেব, তবে ভেতর অবধি সমান করব না।
একটু লম্বা করে নিয়ে এরকমভাবে 5টা টুকরো করে নেব। এক একটি টুকরো থেকে আমি 5টা করে বালুশাহী তৈরি করব। আপনারা চাইলে একটু বড় সাইজেরও করতে পারেন, তবে আমি একটু ছোট সাইজেরই করেছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। এরপর হাতের মধ্যে দিয়ে এরকম চ্যাপ্টা মতো গোল মতো করে মাঝখানে এরকমভাবে একটু ফুটো করে দেব। দেখলে বুঝতে পারছেন শেপটা কীরকম হবে। আর ধারের দিকে যে বেশি ক্র্যাকগুলো এসে যাবে সেগুলো একটু হাত দিয়ে একটু সমান করে দিতে হবে, নাহলে ভাজার সময় বেশি খুলে যাবে। তৈরি হয়ে গেছে। একইভাবে আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। একটা টুকরো হাতের মধ্যে নিয়ে এরকমভাবে হালকা চেপে একটা রুটির লেচির মতো শেপ দিয়ে নেব। দিয়ে মাঝখান দিয়ে আঙুল দিয়ে এরকমভাবে একটু ফাঁকা মতো করে দেব। আর ধারগুলো যেগুলো বেশি ক্র্যাক হয়ে গেছে বা একটু উঁচু নিচু হয়ে গেছে সেগুলো একটু হাত দিয়ে সমান করে দেবো। তো দেখুন আরও একটা তৈরি হয়ে গেল। একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো এখানে আমি অর্ধেকগুলো তৈরি করেছি, বাকি অর্ধেকগুলো আমি পরে করব। ততক্ষণ এগুলো ভেজে নেব। ভাজতে বেশ সময় লাগবে। একদম ঠান্ডা থাকা অবস্থায় তেলে দিতে হবে, মানে উষ্ণ গরম তেলে এগুলো দিতে হবে। দেওয়ার পর বুঝতেই পারছেন কোনো বুদবুদ কিন্তু উঠছে না। তাহলে তেলটা কতটা ঠান্ডা আছে সেটা বুঝতেই পারছেন। তেলের মধ্যে দেওয়ার পর এরমভাবে সাজিয়ে দেওয়ার পর লো ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। বালুশাহীগুলো সাদা তেলে অথবা ঘিতে ভাজতে পারেন। আমি এখানে সাদা তেলেই ভেজেছিলাম। আর লো ফ্লেমে রাখার পর 5 থেকে 7 মিনিট পর দেখিয়ে দিচ্ছি একটু বুদবুদ হতে শুরু করেছে, তলার দিকটা একটু শক্ত মতো হয়ে গেছে। তখন এরকমভাবে চামচ দিয়ে উল্টে দেবো। দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবেন না। আর এগুলো কিন্তু দেখুন আগের থেকে বেশ কিছুটা বড়ও হয়ে গেছে সাইজে। এরকমভাবে উল্টে পাল্টে মোটামুটি 12 থেকে 15 মিনিট সময় লাগবে এক ব্যাচ ভাজতে। আর লো ফ্লেমে রেখে ফার্স্ট থেকে লাস্ট অবধি ভেজে নিতে হবে। যখন একটু কালার আসবে তখনই এগুলো তৈরি হয়ে যাবে। আমি আরও একবার উল্টে পাল্টে দিচ্ছি। আর দেখুন আস্তে আস্তে কত সুন্দর দেখতে হচ্ছে বালুশাহীগুলো। বাইরের যে ক্র্যাকগুলো একদম পারফেক্টভাবে তৈরি হচ্ছে। আর আমি সবগুলো আবারও একবার উল্টে দিয়েছি। আর এরপর দেখুন আস্তে আস্তে কালারটা বেশ সুন্দর এসছে। আর আমাদের বালুশাহীগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এর থেকে ডার্ক আর করবো না। তেলের থেকে তোলার পর কিন্তু সামান্য একটু ডার্ক বেশি হবে, সেই বুঝেই আপনারা তুলে নেবেন। তবে চাইলে আরও একটুখানি কড়া করে ভাজতে পারেন। আমি এরকমই ভেজেছিলাম। এরপর তেল ঝরিয়ে এটাকে তুলে নেব। তো দেখুন আমাদের এক ব্যাচ ভাজা হয়ে গেছে। একই রকমভাবে আরও এক ব্যাচ ভেজে নেব। পরের ব্যাচ ভাজার ক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তেলটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরেই কিন্তু পরের ব্যাচটা ভাজবো। আর ওই যে রসটা ছিল ওই রসের মধ্যে এগুলো দিয়ে দেবো। উষ্ণ গরম অবস্থায় রসটা দিতে হবে। যদি একেবারে ঠান্ডা হয়ে যায় তবে একটু গ্যাসটা জ্বালিয়ে উষ্ণ গরম করে নেবেন। এরপর দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দেবো। আর একটা পিঠ 2 থেকে 3 মিনিট মতো রাখবো। 2 থেকে 3 মিনিট পর উল্টে পাল্টে আরেকটা পিঠ দেবো। তারপর 2 থেকে 3 মিনিট উল্টো পাশটাও রেখে তারপর এটাকে একে একে রস ঝরিয়ে তুলে নেব। অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু বালুশাহীগুলো একদম নরম হয়ে যাবে, ক্রিস্পিটা আর থাকবে না। তো এখানে আমি তুলে নিচ্ছি। এরকমভাবে প্রথমে একটা ঝাঁঝরির মতো তুলে নিচ্ছি যাতে এক্সট্রা যে রসটা সেটা ঝরে যায়। এগুলো তুলে নেবার পর এতক্ষণে কিন্তু আরেক ব্যাচে আমার প্রায় ভাজা হয়ে গেছে, সেগুলোকেও এর মধ্যে একইভাবে রসে ভিজিয়ে নেব। এরপর এগুলোকে রস ঝরে গেলে সার্ভ করে দেব। আপনারা ওপর থেকে গার্নিশিংয়ের জন্য কিন্তু পেস্তা বা কেশর দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। এগুলো খেতে এমনি এমনি ভীষণ ভালো হয়। যদি কেশর না ইউজ করেন তাহলে শুধুমাত্র এলাচের গুঁড়ো দিতে পারেন, তাতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। অবশ্যই এইবার রাখি পূর্ণিমায় এরকম একটা মিষ্টি ভাইয়ের জন্য বাড়িতে বানিয়ে নেবেন। ভাইয়ের ভীষণ পছন্দ হবে। যে কোনো অনুষ্ঠানে বানাতে পারেন, বাড়ির সকলের কিন্তু খুব ভালো লাগবে। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর রস ঢুকেছে আর কতটা সফট হয়েছে, খাস্তা হয়েছে। বাইরেটা খাস্তা আর ভেতরটা কিন্তু একদম সফট হয়েছে আর এরকমভাবে ভেঙে যাচ্ছে। দেখলে বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। রক্ষাবন্ধন বা রাখি পূর্ণিমা তো এসেই গেছে। আর রাখি পূর্ণিমাতে ভাইদের জন্য যদি বাড়িতেই মিষ্টি বানিয়ে দেওয়া হয় তবে কিন্তু সেটা অনেক বেশি স্পেশাল হয়। আজকে আমি রাখি পূর্ণিমা বা রক্ষাবন্ধনের স্পেশাল বালুশাহী রেসিপি শেয়ার করছি। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভরিবোর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখে থাকেন অবশ্যই করে পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করবে সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।